আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সাইকেল বৃষ্টিতে ভিজলে কী কী সমস্যা হয় তো সেটাই আমি আজকে জানাবো। আমার সাইকেলটা আজ 2 দিন বৃষ্টিতে ভিজছে, মানে পুরো সাইকেলটা ভিজছে। আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চালিয়েছি। তো অনেকগুলো প্রবলেম আমার সাইকেল ধরা দিছে। এখন টুকটাক করে সারতে হবে এবং টুকটাক করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে হবে। এখনই জানো তো ধান লাগানো এবং কি পাটের সিজন চলতেছে। আমি এখন একটু বিজি। যাই হোক, প্রথমে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে সেটা হলো সাসপেনশন। আমার সাসপেনশন এতটুকুর উপরে দাবছে না, আগে দাবতো এই পর্যন্ত যখন তখন জাম্পিংয়েই, কিন্তু এটা সাসপেনশন এঁটে গিয়েছে। তারপরেও অতটুকু হয়েছে কারণ আমি এরকম চাপ দিয়ে দিয়ে করে করে একটু ইজি করছি। তো ভিতরে এখন খুলতে হবে পুরো, একদম খুলে আলাদা করে এই ট্যাঙ্কির ভিতরে দিতে হবে গ্রিস। তো 2 পাতা গ্রিস লাগবে, গ্রিসটা কিনতে হবে। দ্বিতীয় যে প্রবলেমটা হয়েছিল সেটা হলো শিফটারের ভিতর পানি গিয়েছিল, এই যে এখানে আর এখানে। তো শিফটারের ভিতরে পানি যাওয়ার কারণে শিফটার পরিষ্কার করতে হতো, সেটা আমি করে দেখিয়েছি। আর পানিগুলো পরিষ্কার না করলে কী হতো সেটাও আমি দেখিয়েছি। তৃতীয় যে প্রবলেমটা হয়েছে সেটা হলো আমার বিবি সেটে পানি লেগে, শুনতেই পারছো বিবি সেট ঢিলঢাল হয়ে গেছে। তো বারবার টাইট করার পরে বিবি সেটটা ঢিল হয়ে যাচ্ছে। আসলে ভিতরে বল থেকে হয়তো কোনো প্রবলেম হয়েছে, ভিতরে আমি গ্রিস দিয়েছিলাম, তারপরে আবার প্রবলেম হয়ে গেছে এই বৃষ্টির পানি ঢোকার কারণে। তৃতীয় যে প্রবলেমটা হয়েছে সেটা হলো যে বালি পানি। বৃষ্টিতে রাস্তায় অনেক সময় বালি পানি থাকে, সে বালি পানি এই ব্রেক শুর ভিতরে গেছে, যাওয়ার কারণে ব্রেক শু ভালো কাজ করতেছে না এবং কি ব্রেক শু অতি দ্রুত ক্ষয় হচ্ছে 2 চাকারই। এই দেখতেই পারছো কতটা ক্ষয় হয়ে গেছে। আর এইদিকেও অনেক দ্রুত গতিতে ক্ষয় হচ্ছে, কারণ যে ধুলোটা উঠছে বালি বালি কণা কণা, কণাগুলো ক্ষয় করে দিচ্ছে আমার ডিস্ক এবং কি ব্রেক শু। আর আরেকটা যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো এই যে দেখতে পারছো এখান থেকে স্প্রিং, তো স্প্রিং দুটো জং ধরিয়ে দিয়েছে, স্প্রিং ভেঙে যেতে পারে। তো আমি এখানে গ্রিস ইউজ করছি, তারপরে ভালো কাজে দিচ্ছে না। আর এখানে সিটে প্রবলেম হয়েছে, সিট ভিজে গেছে আর শুকোচ্ছে না, সিট ভিজে গেছে শুকাচ্ছে না। তারপর আমি পলিথিন ইউজ করছি, 2 দিন ধরে সিটটা ভিজে আমি চলতে পারছি না, একদমই বাজে অবস্থা। আরেকটা প্রবলেম হলো এই যে দেখতে পাচ্ছ চেন, আমার চেনে দেখো জং ধরে গেছে। তো চেনে জং ধরার কারণে ভালো কাজ করতেছে না। আর ও দেখতেই পারছো আমার এখানেও মাথায় মাথায় জং ধরে গেছে। তো এই জংটা ধরার কারণে অনেক প্রবলেম হচ্ছে আমার শিফটিং করতে। আর বোলের ভিতরে গ্রিস দেওয়ার কারণে পিছনের চাকা ঠিক আছে, আর সামনের চাকা তো গ্রিস দিয়ে ওয়াটারপ্রুফ সিলিং করা, এটার জন্য কোনো প্রবলেম হচ্ছে না। আর ঘাড়েও আছে আমার ওয়াটারপ্রুফ সিলিং, এই যে দেখতে পারছো। অনেক ভারী বৃষ্টি না হলে এর ভিতরে যাবে না কখনো পানি। তো এইগুলোই সমস্যা হয়েছে বৃষ্টির পানিতে আমার সাইকেলটা ভিজে। আর যে দেখতে পাচ্ছ এখানে জং, তো এরকম জায়গায় জং আসছে, এইগুলোই প্রবলেম হয়েছে। সবচেয়ে বেশি প্রবলেম সাসপেনশন এবং কি বেবি সেট এবং সিট। আশা করি মাথায় রেখে তারপর আপনার সাইকেল বৃষ্টির ভিতরে ভিজাবেন বা চালাবেন। আরেকটা প্রবলেম হয় যে টায়ারের ভিতরে ঢুকে গেলে এই স্পকের মধ্যে, তখন টায়ারের এই যে এই নলটা খুলে যায় মুখ থেকে। কিন্তু আমার লাকি চান্স যে এখনও এটা ঢুকিনি কিংবা এরকম কিছু হয়নি। এর আগে আমার অনেক হতো বৃষ্টির পানি ঢুকতো এমনি ঢুকে যে নলের মাথা খুলে যেত। তারপর থেকেই আমি যে এরকম ভাল্টু ব্যবহার করা শুরু করছি, তারপর থেকে আর হয় না।